আবারও দুর্ঘটনা ঘটল কৃষক সেতুর উপর। বেপরোয়া লরি চালকের গাফিলতিতে ঘটে গেল দুর্ঘটনা। মঙ্গলবার বেলা 11টার সময় লরির সঙ্গে বাইক চালকের কৃষক সেতুর উপর পোলেমপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। সাত সকালে শক্তিগড় থানার অন্তর্গত কাতলা গ্রামের নুরুল ইসলাম তার শাশুড়ি শেখ মসিনাকে নিয়ে বাইকে করে খণ্ডঘোষ থানার অন্তর্গত তারাপোষ গ্রামে যাচ্ছিলেন। কৃষক সেতুর উপর যখন তিনি পেরোচ্ছিলেন, বিপরীত দিক থেকে একটি লরি আর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে সেই বাইক আরোহী সেখানে পড়ে যায়। তার বাইকে চড়া শেখ মসিনা তিনিও পড়ে যান এবং শেখ মসিনা পড়ে যাওয়ায় পায়ে গুরুতর আঘাত পান এবং ওনাকে তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে তড়িঘড়ি নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা করানোর পর দেখা যায় ওনার পায়ের হাড় ভেঙে গেছে। শেখ নুরুল তিনি জখম হন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে ছেড়ে দেওয়া হয়। শেখ নুরুল ও ওনার বাড়ির লোক সাংবাদিকদের জানান যে লরিটি ওনাকে ধাক্কা মারে সেই লরিটিকে পুলিশ এখনো আটক করতে পারেনি। ওনারা দাবি করছেন বারবার এই কৃষক সেতুর ওপর দুর্ঘটনা ঘটছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার থাকার পরেও কেন আটক করা গেল না, এই নিয়ে প্রশ্ন করছেন। লরিটিকে আটক না করা গেলে পরবর্তীকালে আমরা বড়সড় পদক্ষেপ নেব। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। বাইক নিয়ে যাচ্ছিলাম আমার শাশুড়িকে নিয়ে, তেলিপুকুরের সদরঘাটের ওভার ব্রিজে একটা লরি এসে মেরে দিয়েছে। হ্যাঁ, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম ওভারটেক করতে গিয়ে, আমাদের সোজা পথে যাচ্ছিলাম, লরিটা ওভারটেক করতে গিয়ে আমার শাশুড়ির বাঁ পাটা ভেঙে গেছে এবং মাংস উঠে গেছে বাঁ পাটা, আর আমার এই ডান পায়ে তোর লেগেছে। শেখ নুরুল ইসলাম, শক্তিগড় থানার কাদরা গ্রাম। আমি যাচ্ছিলাম খণ্ডঘোষ থানার তারাপোষ। পেশেন্ট এখন হাসপাতালে ইমার্জেন্সিতে আছে। আমার হাত ছেটে পায়ে। যে গাড়িটা মেরে চলে গেছে সেই গাড়িটা এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে পারেনি। আমরা ইমিডিয়েটলি গাড়ি ধরার জন্য চেষ্টা করছি এবং সাংবাদিকদের কাছে অনুরোধ করছি গাড়িটাকে ধরানোর জন্য একটু ব্যবস্থা করুন। আপনারা গাড়ির নাম্বারটা দেখেছিলেন? না, নাম্বারটা ইতিহাস পাইনি। ওখানে ট্রাফিক পুলিশের সামনেই হয়েছে। ক্যামেরা ফুটেজ চেক করলে সবই পাওয়া যাবে। আমরা অবশ্যই এটা হওয়ার পর আমরা স্টেপ নিতে চাই। আগামীকাল এরকম ধরনের দুর্ঘটনা আরো হতে পারে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি না দাঁড়িয়ে চলে যাচ্ছে, ভালো নাই, হাসপাতালে ভর্তি আছে। এখন কিছু হয়নি। পুলিশ আমরা কি করে বলতে পারি বলুন? আমি এখান থেকে বেরোনোর পর কি হবে সেটা বলা যাচ্ছে না। আমরা স্টেপ নেবো বড় রকম, ছোটখাটো নেবো না, গাড়ি আমরা চাই। তো এরকম ধরনের দুর্ঘটনা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, তার জন্য মানে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, স্টেপ নেই। ওখানে পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ আমাদেরকে গাড়ি করে ভর্তি করেছে, পুলিশের গাড়ি করে। রিক্রুটমেন্ট করছে ওখানে? হ্যাঁ, বললো তো ওখানে সব আছে। ঠিক আছে, আমরা দেখি না কি করে ওনারা, তারপর আমরা পরের স্টেপ পরে যাবো, কোর্ট কেসে যাবো। তখন আমার নাম শেখ নাসির।